ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন দেশের সহিংসতা এবং অরাজকতা সৃষ্টির পর কমলাপুর রেলওয়ে স্টেশনের অবস্থা। আপনাদেরকে এই রেলওয়ে স্টেশনের অবস্থাটা এখন দেখাচ্ছি। যদিও এখন এখান থেকে কোনো ট্রেন ছেড়ে যাচ্ছে না এবং আসছেও না। সম্পূর্ণ ট্রেন এখন বন্ধ আছে। আন্তনগর বলুন, লোকাল বলুন, অন্যান্য ট্রেনগুলো সব বন্ধ আছে। চলুন আরও কিছু সামনে আপনাদেরকে কিছু চিত্র দেখানোর চেষ্টা করি। আমি এখন কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে কোনো যাত্রী নেই, যাত্রীশূন্য এই প্ল্যাটফর্মটি। আমি এখন বাইর হয়ে যাচ্ছি গেট ধরে। বাইরের দৃশ্যগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমি গেট ধরে বেরিয়ে যাচ্ছি। এটি ঢোকার রাস্তা এবং সামনে আরও কিছু এখানে কাউন্টারগুলো খালি। বেসরকারি ট্রেনের টিকিট এখানে বিক্রি করা হয়, সেই কাউন্টারগুলো এখন খালি। যেহেতু এখন ট্রেন চলছে না, তাই ট্রেনের টিকিটও বিক্রি হচ্ছে না। এটি হলো কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মে যাওয়ার ঢোকার রাস্তা। আর দূরে দেখতে পাচ্ছেন সেটি টিকিট বিক্রি কাউন্টার। সম্পূর্ণ কাউন্টারগুলো বন্ধ। এখন কবে চালু হবে, কবে শুরু হবে ট্রেন চলাচল কর্তৃপক্ষ বলতে পারছে না, তাই আমিও আপনাদেরকে বলতে পারবো না। শুধু কাউন্টারগুলো দেখুন শুনশানভাবে দাঁড়িয়ে আছে, বন্ধ। হয়তো স্বাভাবিক হলে এই কাউন্টারগুলো খুলে দেওয়া হবে। আর চিরচেনা কমলাপুর রেলওয়ে স্টেশনের চিত্র আপনারা দেখুন যে আগে এই স্টেশনটি ছিল জমজমাট এবং লোকারণ্য। সবসময় যাত্রীরা এখানে চলাফেরা করতো, আসা যাওয়া করতো এবং যাত্রীতে মুখরিত হয়ে থাকতো। আজ এই স্টেশনটি একেবারে শুনশানভাবে চলছে। এই স্টেশনটি আবার সরগম হবে এবং লোকারণ্য এবং যাত্রীদের মুখরিত হবে যখন দেশ স্বাভাবিক হবে এবং বিভিন্ন সময় ট্রেন চলাচল করবে এবং ট্রেন যখন চালু হয়ে যাবে সম্পূর্ণভাবে, তখন আবার দেখা যাবে লোকারণ্য হয়ে এই ট্রেনে যাতায়াত করবে এবং এই স্টেশনটি মুখরিত হয়ে আসবে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি চিরচেনা কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমি আজ কমলাপুর রেলওয়ে স্টেশনে জানতে এসেছিলাম আমার শ্রীমঙ্গলগামী উপবন এক্সপ্রেসটি চলবে কি না। কারণ কয়েকদিন ধরে দেশের সহিংসতার কারণে ট্রেন, বাস এবং অন্যান্য যানবাহন সব কারফিউর কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। আজও এই কারফিউ আছে, কিন্তু এখন কারফিউ শিথিল করা হয়েছে। তাই আমি কমলাপুর স্টেশনে জানতে এসেছিলাম আমার ট্রেনটি এই উপবন এক্সপ্রেস শ্রীমঙ্গল উদ্দেশ্যে রাত 10টায় ছেড়ে যাবে কি না। কর্তৃপক্ষের বক্তব্য হলো যতক্ষণ দেশের পরিস্থিতি শান্ত না হবে এবং ট্রেন চলাচল স্বাভাবিক না হবে ততক্ষণ ট্রেন চালানো সম্ভব হবে না। তাই আমার পূর্ব নির্ধারিত ভ্রমণ স্থগিত করা হলো আমার ফ্যামিলির এবং আমার মাধ্যমে। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি সেই চিরচেনা কমলাপুর স্টেশনটি, যেটা সবসময় জনসমাগম এবং লোক দিয়ে ভরে থাকতো সব সময়। আজ এটি একেবারে শান্ত নিথর হয়ে পড়ে আছে। কোনো জনসমাগম নেই, কোনো মানুষজন নেই। শুনশান একটি স্টেশন, যেটি দেখলে অবাক না হয়ে পারা যায় না। যেখানে হাজার হাজার যাত্রী সারা দেশে যাতায়াত করে, সেই স্টেশনটি আজ একেবারে জনসমাগমহীন হয়ে পড়েছে। এটি দেখানোর জন্য আজ আপনাদেরকে এই কমলাপুর স্টেশনে নিয়ে এসেছি। আর আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে
দেখাবেন, দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার এবং কমেন্টস করবেন। এখন আপনারা আমার এই ভিডিওটি দেখুন এবং এটি একটি 3 নম্বর প্ল্যাটফর্ম। এখানে সামনে দাঁড়িয়ে আছে চট্টগ্রামের একটি ট্রেন, যেটি সুবর্ণ এক্সপ্রেস নামে পরিচিত। এই ট্রেনটি এখন দাঁড়িয়ে আছে। অবশ্যই এটি একেবারে স্বাভাবিক না হলে, দেশের পরিস্থিতি স্বাভাবিক না হলে এই ট্রেনটি চালানো সম্ভব হবে না এবং যাত্রীও এই ট্রেন দিয়ে যাতায়াত করতে পারবে না। আর আমি যেহেতু এখানে এসেছিলাম, আগেই বলেছি, আমার গন্তব্য ছিল আজ 25 তারিখ সন্ধ্যা বা রাতে 10টার সময় উপবন এক্সপ্রেসে শ্রীমঙ্গলে আমরা যেতে চেয়েছিলাম একটি ভ্রমণে আমাদের ফ্যামিলি, কিন্তু এই ট্রেন এবং দেশের অবস্থা স্বাভাবিক না হতে আমাদের যাত্রা স্থগিত করলাম এবং আগামীতে যখন দেশ ভালো এবং স্বাভাবিক হবে তখন আমাদের এই যাত্রা শুরু হবে এবং চলবে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও দেখার জন্য, ধন্যবাদ আপনাদেরকে। আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।